মাহফিলের টাকাগুলো আপনারা জানেন তো, সব আমার তো খরচ হয় না, আমি বেশিরভাগ দান করে দিই। কালকেও আমার 2 লাখ টাকা দান করা লাগবে। কুষ্টিয়ায় যে প্রায় 10টা মানুষ অসুস্থ এবং একজনকে মেরেই ফেলেছে, গরিব মানুষ। তার বাড়ি দেখতে গিয়ে দেখি এই যে 1-1.5 কেজি চাউল রয়েছে, আর ওই ঘরের কোনায়, মানে দৃশ্য দেখে ঘর থেকে যে বের হব এই অবস্থা নেই। আমাদের কুষ্টিয়ার দায়িত্বশীল বলছে, আমার কান্না চলে এসেছে যে এত গরিব মানুষও বাংলাদেশে আছে, অথচ স্বামীটাকে মেরে ফেলিস। তার একটা 5 কাঠা জমি কিনে যে একটা ঘর করে দেব, 2 লাখ টাকা লাগবে। তাই আপনারা যা দেন সারা দেশ থেকে কম বেশি, আমার নিজের কিছু খরচ লাগে, আমার বাবার যা আছে আর আমার যা আল্লাহ দিয়েছে আমার চলার মতো আছে। যদিও 3টা বছর জালেমরা আমার শেষ করে দিয়েছে, বহু টাকা নিয়েছে ওরা। আমার বাবার কাছ থেকে একবারে 10 লাখ করে নিত, বসে নাই 50টা মামলা দেব, এমন রিমান্ডে কষ্ট দেব। টাকাও নিয়েছে, আবার মামলাও দিয়েছে, আর কষ্টও দিয়েছে। একটা কথা ওরা ঠিক রাখে না। সবচাইতে বড় বিষয়, আমি যে গ্রুপে ছিলাম, আকিস গ্রুপের কাছ থেকে ওরা 32 লাখ টাকা নিয়েছে। আর 1,25 লাখ টাকার যে 1.25 কোটি টাকার একটা গাড়ি ছিল, ওইটাও নিয়েছে। জালেমরা যা করেছিল, এখন মামলার আয়ু কল দেয়, বলছে হুজুর মাফ করে দিয়ে। না, কি শখের কথা, মাফ করে দিয়ে। সেদিন কল দিয়েছিল, বললাম আমার টাকা ফেরত দেন, এরপরে মাফ চান। কিসের মাফ আপনার? আপনি জেনে শুনে এই অন্যায়গুলো করলেন, এখন বলছেন মাফ করে দিয়ে। তা আজকে যেহেতু রাতের বেলা অনুষ্ঠান আছে, কথা বলা নিষেধ, তারপর জোর করে এনেছেন চেহারা দেখার জন্য। আমি আসলে চেহারা দেখার জন্য এসেছি, কথা বলার জন্য। আর আন্দাজে যে মামুন সাহেব বলছিল যে উল্টাপাল্টা ধারণা যারা করেন, আপনি আমার জায়গায় থাকলে টের পেতেন। 3টা বছর ওরা তোমার খাবারই দেয়নি, যা খাবার দিত ও না খাওয়ার মতো। তারপরও মাওলানা মামুনুল হক আমার সাথে ছিল, এ কারণে আমি বহু সাপোর্ট পেয়েছি তার কাছ থেকে। নয়তো আমার লাশ বের হতো, যত রোগ হয়ে গিয়েছিল শরীরে, এ বের হয়ে আপনাদের এই চেহারা দেখার মতো না। কত মানুষ আমার সামনে মরে গেছে। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা যোগাযোগ বিচ্ছিন্ন, তালা লাগিয়ে 3 বছর আপনাকে রাখা হতো। দেখি আপনি কোন বাপের বেটা, এমনি শুকিয়ে মরে যাবেন। আমার কাছে শুধু কোরআন শরীফ ছিল, এই জন্যে মনে হয় আল্লাহ আমারে বাঁচিয়ে দিয়েছে। দায়িত্বে যারা পড়তো কারারক্ষী সবই হিন্দু, সুব্রত বালা, দেবদুলাল, এত সব আল্লাহর ওলি না? এদের কাছে যদি বলতাম যে ভাই একটা বই এনে দেন, বই দিত, বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও ছাতা পড়ে আমি কি করব? ওর জীবনী পড়ে আমার কোনো লাভ আছে? যদি রসুল্লাহর জীবনী দিত, তাও পড়লে একটা কাজ হইতো, তো ওয়াজ করে খেতে পারতাম। আর ওর জীবনী পড়ে কি ওয়াজ করা যাবে? দ্বিতীয় দিন বই চালাম, দিল বঙ্গবন্ধুর চীন সফর। ছাতা ঘন্টা বেকার যায় কথা, ভালো বই নিয়ে আসতে পারে না। ঠিক আছে হুজুর, আগামী সপ্তাহে ভালো বই নিয়ে এসে দিন। এই দিন আবার পড়েছি দেবদুলাল, ও নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা। আরে একবার করে চাই, খালি উল্টি উল্টি নিয়ে আসে, আর কোনো বই নেই দেশে। বলছে কি বই পড়বেন? আমি বললাম যে আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে আসে। বলছে ওই বই পড়তে নেই। পড়তে নেই মানে? আমি মেজর ডালিম বলছি এই বইটা নিয়ে আসে। পড়তে নেই না, আছে, আমি পড়বো, আপনি নিয়ে আসেন। বলছে না, ওই বই দেওয়া যাবে না। পরবর্তীতে এক মুসলমান কারারক্ষী একদিন ডিউটিতে আসলো, বললাম ভাই একটা কোরআন শরীফ এনে দিন। ও তাফসির এনে দিল, তাফহিমুল কোরআন আর ফি জিলালিল কোরআন। সবচাইতে বেশি ভালোবাসি বাংলাদেশে এই তাফসিরের জগতে এই 2টা, আর আল্লাহর ইশারা এই 2টাই এনে দিই। পরের দিন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, ওনাকে হাসপাতালে নিয়ে এসেছে। পরে বললাম যে ভাই আমার একটু নিয়ে চলেন তো, হুজুরের সাথে একটু দেখা করি। যে পরিচয় দিলাম যে হুজুর আমাকে চেনেন, আমার মাথায় হাত দিয়ে বলছে, হামজা, জীবনে কোনো দিন আমি কোরআনের কথা বলতে পিছপা হইনি, তুমি যতদিন বেঁচে থাকবা কোরআনের কথা বলতে পিছপা হবা না। আমার মনে হয় যে এখনো হাতটা আমার মাথায় লেগে আছে।
প্রতিদিন জেলখানায় দোয়া করতাম, আল্লাহ বাইরে যেতে পারবো কিনা জানি না, যদি যেতে পারি তাহলে সহজ সরল ভাষায় অল্প সময় এমন কথা বলার যোগ্যতা কোরআন হাদিস থেকে আমারে দিও যেন তোমার বান্দারা সময়ের অল্প সময় বুঝে ফেলে। এই জন্য আগে 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতাম, এখন 45 মিনিট 50 মিনিটে একটা বিষয় বুঝিয়ে ফেলি, মানুষও বুঝে বাড়ি যেতে পারে। এটা আমার ওই দোয়ার ফসল। সারা জীবন আমি এভাবে বেশি সময় নষ্ট করা না, অল্প সময় মেন কথাগুলো বলতে পারলেই আর মানুষ বুঝতে পারলেই তো হয় নাকি। আজকের তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। হে নবী, যার কোনো বিষয়ে জ্ঞান নেই ওই বিষয়ে সে যেন কথা না বলে। বাংলাদেশের মানুষের স্বভাব খারাপ, এরা যে বিষয়টা জানে না ওই বিষয় বেশি করে বলে। কি বেশি বললাম আমি? এই স্বভাব আমাদের আছে না? যেটা জানে না সঠিক ওইটা বেশি করে বলে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অবশ্যই আপনার এই শ্রবণ শক্তি, আপনার এই দর্শন শক্তি, আপনার এই অন্তর কিয়ামতে প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এই জন্য কোনো বিষয় সঠিকভাবে না জেনে যদি ছড়ান, আমার ভেতরে কোনো যদি দোষ থাকে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন ওইটা হবে গীবত। কি হবে? আর যদি দোষ না থাকে বানিয়ে বানিয়ে বলেন আপনি, তাহলে ওইটা হবে তহমত। ওটা কি? ওটা আরো মারাত্মক। এই জন্য আমরা চেষ্টা করব গীবত এবং তহমত এই দুইটা থেকে বেঁচে থাকা, নয়তো কিয়ামতে কিন্তু এই দুইটার কারণে বহু মানুষ ধরা খেয়ে যাবে। আমরাও ধরা খাবো নাকি? বলছে জি। ধরা খাবেন মানে এটা ছেড়ে দেওয়া যায় না। গীবত আজকে থেকে ঘি ভাতের মতো মনে হয় আমাদের কাছে, এটা বন্ধ করা লাগবে। আর মেয়েদের ভেতরে স্বভাব বেশি, এক জায়গায় বসলে শুধু ওর কথা এর কাছে, এর কথা ওর কাছে। কেন? ওই সময় বসে বসে আস্তাগফিরুল্লাহ পড়া যায় না? একজন আরেকজনের সাথে দেখা হলে কি উপদেশ দেবেন? বলবেন আস্তাগফিরুল্লাহ পড়ো। পৃথিবীতে এর চাইতে বড় দোয়া আর নেই। যে কোনো সময় পাক থাকেন না পাক থাকেন, আপনার ওযু থাক না থাক, সবসময় কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। সেদিন একটা লোক এসে বলছে, হুজুর এই আপেলটা পড়িয়ে দিন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দেব। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর আমার খালি মেয়ে হয়, আপনি এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল পড়ে যদি ছেলে হইতো তো আমার 3টা মেয়ে, আমি 7 আপেল পড়তে পারতাম না। কাজের কাজ করতে পারো না, খালি আপেল পড়ে দাও। নারীদের ওপরে পুরুষ জয়ী হওয়া লাগবে, নয়তো জীবনও আপনার ছেলে হবে না। এই দোষ কি আপনার বোর না আপনার? আপনার কোনো জোর নেই আর আপনি আপেল পড়েন। সেদিন ওরে বললাম যে ভাই আপনি আপেল দরকার হয় আরো 3-4টি নিয়ে আসেন। আপেল পড়ে যদি ছেলে হওয়ার ক্ষমতা থাকতো আমার, আমি একটা না প্রতিদিন 10টা করে আপেল খাওয়াতাম ম্যাডামরে। ম্যাডামের পর পর 3টা মেয়ে, একটাও ছেলে হইল না। আর আপনি বলছেন হুজুর আমার খালি মেয়ে হয়, এমন আপেল পড়বেন যেন মেয়ে না হয় ছেলে হয়। সম্মানিত মা বোনেরা, না ছেলে মেয়ে দেওয়ার মালিককে আমাদের জাতির পিতা ইব্রাহিম 86 বছর পর্যন্ত বিয়ে করার বড় সন্তান হয়নি। কত বছর? আপনি পারবেন ধৈর্য ধরতে? কত মাজারে কত বাবার দরবারে চলে যেতেন। 86 বছর। একটা দিন কোনো মাজারে গেছে ইব্রাহিম? কোনো কবরে গেছে? কোনো দরবারে? কোথায় গিয়েছিল? 86 বছর একাধারে একটা দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিও, এতটুকুই। আর সব সময় তার মুখে ছিল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোন মানুষ যদি এই আমলটা জারি করতে পারে দুনিয়ায়, সব সময় ভ্যান চালাচ্ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গাড়িতে বসে আছেন আস্তাগফিরুল্লাহ, মোবাইলের কথা বলা শেষ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ। এই শব্দটা যার জীবনে যত বেশি থাকবে, যত টেনশন আল্লাহ এটা দূর করে দেবে। আমাদের কম বেশি টেনশন আছে না? সবার আছে। এইটা দূর করার ঔষধ এইটা আস্তাগফিরুল্লাহ।
2 নম্বরে যাদের অভাব দুনিয়ায় বেশি, অভাব দূর করার একচ্ছত্র মালিকানা হামজার। কার? আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ বেশি পড়। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমি আল্লাহ ততক্ষণ তোর উপরে শাস্তি দেই না যতক্ষণ তুই ইস্তেগফার করিস। এই জন্য আমাদের জীবনের এই আমলটা নারী পুরুষ বৃদ্ধ জওয়ান যা আছি সবাই কাজ কাম না থাকলেই এইটা পড়বেন। আপনার ওযু করা লাগবে না, পাক আছেন না পাক আছেন কোনো অসুবিধা নেই। এমনকি মেয়েদের যে শরীর খারাপ থাকে 3 দিন 5 দিন 7 দিন ওই সময়ও পড়তে পারবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি আবার বলছি ভাই, যে বিষয়ে জানেন না চুপ করে থাকবেন। আপনার এই মুখ আর লজ্জার স্থান এই দুইটা যদি কন্ট্রোলে রাখতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমি যেহেতু কথা বলা নিষেধ, একেবারে মুখে টেপ মেরে দেওয়ার কথা ডাক্তারের। 5 দিন আপনি একটা কথাও বলবেন না, দরকার হয় লিখে দেবেন। এসেছিলাম আপনাদের সম্মানে আর ওই ভুল ভাঙানোর জন্য। আবার আসবো ইনশাল্লাহ সামনে। আমার শরীরে সাপোর্ট দিচ্ছে না। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মুক্ত জীবনে ফিরে আসবো কোনোদিন ভাবি নাই। যখন ফিরিয়েই দিয়েছো, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, আমার শরীর স্বাস্থ্য তুমি আগের মতো বানিয়ে দাও। 3টা বছর জালেমরা এমন কোনো টর্চার নেই যা আমার উপভোগ করে নাই। আমার শরীরটা ধ্বংস করে দিয়েছে। বহু রোগ এখন আমার শরীরে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। রোগ দেওয়ার মালিক তুমি এবং রোগ সারারও মালিক তুমি। আমি যখন অসুস্থ হই তুমি তো সুস্থতা দান করো। আল্লাহ এই ঈমান আমাদের নারী পুরুষ প্রত্যেকের ভেতরে দান করো। মাফ যেখানে এসেছি তাকাও, কত আশা নিয়ে এরা আয়োজন করেছিল, কিন্তু যাকে নিয়ে আসা সেই তোমার গোলামটা এখন অসুস্থ। তুমি আমার শরীরটাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। ডাক্তার বারবার বলছে একেবারে মুখে টেপ মেরে রাখেন, কথা বলবেন না, একদম স্টপ 3 দিন 5 দিন। কিন্তু দেখতে পাচ্ছ যাদের কাছে মাহফিল নেওয়া না গেলে কি অবস্থা, এরা এলাকার মানুষের কাছে খাটো হয়ে যায়, ছোট হয়ে যায়। পারছি না জ্বর নিয়ে, এরপরও সেই কুষ্টিয়া থেকে এই পর্যন্ত কত কষ্ট করে এসেছি। তোমার বান্দা বান্দীদের মনের ভুল দূর করে দাও। আগামীতে অনুষ্ঠানটা আরো বড় করে কবুল করে নিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। জানেন 3টা বছরে ওরা এমন কোনো টর্চার নেই যা করে না। জীবনটাই ওরা শেষ করে দিয়েছে। হিসাবে এখন এই যে 8-9 দিন প্রায় অসুস্থ। এখন তো আমার হাসপাতালে পড়ে থাকার কথা। 102-3 ডিগ্রি করে জ্বর শরীরে। এরপরও আপনাদের কথা চিন্তা করে আশা লাগে। আমি কথা বলতেও পারি না, কণ্ঠ এবং বুক এত ব্যথা। মাহফিলে দাওয়াত নেওয়া তো 1 বছর আগে। এখন যদি না আসি, আজকে যেদিন মাহফিল ওই দিন সকালবেলা মানা করলে কি হবে কমিটির? কত মানুষ গালিগালাজ করে। এই জন্যে এগুলো ঠিক না। আমরা তো মেশিন না, মেশিনও তো তেল মোবিল দেওয়া লাগে, আর আমরা তো মানুষ। এরপরে শরীর যদি স্বাভাবিক থাকতো তো হতো। জালেমরা কি বললাম না, এমন কোনো টর্চার নেই যা আমার এই শরীরে করে না। সব করেছে, ওদের যা ছিল সব ব্যয় করেছিল। তারপরও আমার মুখ থেকে না মিথ্যা কথা আমি বলতে পারবো না। ওদের কথা মতো মেনে নিলে ওই সময় আমি ওলামা লীগের সেক্রেটারি হয়ে যেতাম কুষ্টিয়া ভার্সিটির। আর আমার 3 বছরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে থাকা লাগতো না, 3 দিনেই বের হয়ে চলে আসতাম। আর আমার দাপট থাকতো কি বলেন তো? একটা ভার্সিটির সরাসরি হাসিনার সাথে আমার একেবারে সাক্ষাৎ হয়ে যেত, ওরা সব করে দিত। গোয়েন্দা বিভাগের যারা ওই সময় ছিল দায়িত্বে সব বলেছিল যে আপনি শুধু এই মিথ্যা কথাগুলো বলবেন ম্যাজিস্ট্রেটের কাছে, না এইগুলো বলা হবে না, আপনি যা ভাল লাগে করেন।
ওরা শেষ পর্যন্ত আমার বউ তুলে নিয়ে আসবে, এইটাও বলেছে। আমি এমনি ছোট মানুষ, কি ইমানই আমার আছে বল। তারপর আমার শরীর চলে না, আর আমার উপর যদি এই টর্চার করে, আমি যে টিকে আছি এই তো ভালো। ডাক্তার বলছে 4-5 দিন একেবারে এই কথা বন্ধ করে দিন, গলার রগগুলো ফুলে গেছে। 5-6 দিন কথা একবারে বন্ধ করে দিন, আস্তে আস্তে এগুলো আবার স্বাভাবিক হবে। এর উপরে আবার চাপ দেবেন, আবার এটা আরো নষ্ট হবে, এমন অবস্থা হবে শেষের কথা বলতে হবে। কিন্তু এখন কি করে মানা করি বলেন। আজকে যে কোম্পানিগঞ্জে মাহফিল, চর ফকিরা, এটা 1 বছর আগে জেল থেকে বের হওয়ার সময় নেওয়া। আমার এখন যা অবস্থা বলেন, এ কি মাহফিলে যাওয়ার মতো? এখন যদি ওদের কল দিয়ে বলে যে আমি আসতে পারলাম না, জনগণ ওদেরকে পিটাবে না? তা আমি কি করব? আপনাদের বিবেকে কি বললাম? এখন ওখানে যাব যে 1-1.5 ঘন্টা কথা বলা আমার সম্ভব? গলা দিয়ে কথাই বেরাচ্ছে না। এখন গেলেও সমস্যা। কালকে গিয়েছিলাম ফেনী, যাওয়ার পরে বসে কিছু বলা লাগবে না, শুধু দেখা করবে, তাও 1 ঘন্টা চালিয়েছে। আমার আধা ঘন্টা হওয়ার পরে বলছে আমি আর কথা বের করতে পারছি না, আমি মোনাজাত করে দিই। বলছে না চালান, আপনি মরে যান, কিন্তু চালান। এই একটা কথা হইল। সারা দেশে একই অবস্থা। আপনারা জানেন আমি একটা গ্রুপে চাকরি করি, আকিস গ্রুপ, তাদের আমি ক্ষতি। তাদের কথা তো আমি যার আন্ডারে আছি তার মালিকের কথা শোনা লাগবে না? না তো আমার চাকরি থাকবে? এখানে এই যে নোয়াখালী পণ্ডিতের হাট আছে না, ওখানে একটা মাহফিল ছিল 2 তারিখে। ওই দিন আকিস গ্রুপে বাংলাদেশে তো বললাম যে বড় বড় অনুষ্ঠান যদি 5টা হয়, চট্টগ্রামে প্যারেড ময়দানের একটা, পাবনা দারুল আমান ট্রাস্টের একটা, সিলেট আলিয়া ময়দানের একটা, আর আকিস গ্রুপের একটা, খুলনা পুরা বিভাগ মিলিয়ে। এর উপরে এই দেশে কোরআনের অনুষ্ঠান হয় না। তাদের 4-5 কোটি টাকা করে খরচ, আপনাদের পুরা গ্রাম কিনে ফেলা যাবে। এখন আমার নিজের মালিক, আমি যদি বলি না স্যার ওসব আমি পারবো না, আমার তার পরের সপ্তাহ চাকরি থাকবে। এই জন্য বাধ্য হয়ে আপনাদের এই দুবাই মসজিদ না কি যেন এই পণ্ডিতের হাত বলছিলাম পরে করে দেব, আগে আমার তো চাকরি বাঁচানো লাগবে। এমনি 3 বছর চাকরি ছিল না।